আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে সাদর আমন্ত্রণ। আবারও আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো একটি ডিম দিয়ে অনেকগুলি বিস্কুট। তাই এই বিস্কুট ছোটো থেকে বড়রা সবাই আনন্দের সঙ্গে খাবে, আর চায়ের সঙ্গে খাওয়াবে, এমনিও খেয়ে পানি খাওয়া হবে। তাই এখানে আমি 1/4 কাপ চিনি, 2টো এলাচ দিয়েছি। এলাচের সঙ্গে চিনিটা আগে গুঁড়ো করে নিয়েছি, তাহলে এলাচের দানাগুলো খুব সুন্দর গুঁড়ো হয়ে যাবে। আর এখানে একটা ডিম ভেঙেছি, এবারে চিনি যেটা গুঁড়ো করেছি সে গুঁড়ো করা চিনিটা দিয়ে দিলাম। চিনি আর ডিমটাকে দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব। যখন ফেটিয়ে ডিমটা সাদা মতো হয়ে যাবে তখন উপকরণগুলো একে একে দেবো সব। সাদা মতো হয়ে গেছে। এখানে আমি 2 টেবিল চামচ দুধ দিচ্ছি, 2 টেবিল চামচ সাদা তেল দিচ্ছি, তেল আর দুধটাকে দিয়ে আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব। এই ডিমটা যত বেশি ফেটানো হবে বিস্কুটটা কিন্তু তত ভালো হবে। আর ডিমটা ফেটানোর পরে আমি একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি। এটা না থাকলে না দিতেও পারেন, তার বদলে যে এলাচ দিয়েছি, এলাচের সেন্টটি ডিমের গন্ধটা কেটে যাবে। আর ভ্যানিলা এসেন্স থাকলে একটু দিয়ে দেবেন, ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটাও বেশ ভালো লাগে। আর একটা ডিমের গন্ধ কাটার জন্য যদি পাতিলেবু থাকে, পাতিলেবুর খোসাটাকে একটু ঘষে দিয়ে দিলে সেটাতেও ডিমের গন্ধটা কেটে যায়। আর আমি এখানে 1 চামচ বেকিং পাউডার দিলাম, সেটাকে দিয়ে একটু বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মিষ্টির ব্যালেন্সটা ঠিক করার জন্য 1 চিমটি লবণ দিলাম। এবারে ময়দাটা দেবো। একটা ডিমে আমার কিন্তু এই কাপে 2 কাপ আর অর্ধেক কাপ দিয়েছি, 250 গ্রাম ময়দা লেগেছে। পুরো রুটি বেলার মতো একটা ডো করে নেব। তাহলে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন আছে, সেটা টাচ করে দেবেন, তাহলে আমি যখন নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এইভাবে আমার 2.5 কাপ ময়দা লাগলো। এটা হচ্ছে 250 গ্রাম। একটু সামান্য কম বেশি লাগতে পারে, একটু নরম হলে অল্প আরও একটু ময়দা দিয়ে মেখে নেবে। এইভাবে একটা ঠিক রুটি বেলার মতো ডো তৈরি করব। আর এটা কোনো রেস্টে রাখতে হবে না, করার পরই হাতেই লেগে যাচ্ছে, হালকা একটু তেল বুলিয়ে নিয়ে পুরো একদম ডোটা তৈরি হয়ে যাবে। দিয়ে এবারে এখানে আমি রুটি বেলার পিঠে বেলুনির সঙ্গে বেলে নেব। আমি এখানে চপার বোর্ডেতে তলায় একটু তেল লাগিয়ে দিচ্ছি। এটা 2টো অংশ করে নিচ্ছি আর একটু মোটা মোটা বেলে দেব। ঠিক এরকম মোটাটা হবে। এবার আমি একটু এপাশ ওপাশ কেটে চৌকো শেপ করছি। বরফি, গোল, যে যেরকম পারবেন শেপ দেবেন পছন্দ অনুযায়ী নিজের। আমি এইভাবে পিস করে নিয়ে আর উপরে একটু ডিজাইন করার জন্য চাকু সাজিয়ে একটু কাট লাগিয়ে দেব। এইভাবে উপর থেকে হালকা হালকা করে চেপে একটা দাগ করে দিচ্ছি। এই দাগটা করলেও হবে, না করলেও হবে, তো দাগটা করে দিলে একটু দেখতে ভালো লাগবে, ডিজাইন মতো হবে, সেই কারণে আমি এরকম একটা দাগ করে দিচ্ছি। এইভাবে সব বিস্কুট করাটা আমার বেলা হয়ে গেল। এবারে আমি একটা কড়াইয়ে তেল চাপিয়েছি, তেলটা বেশ ভালো মতো গরম করে নেব।
তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি একে একে বিস্কুটগুলো ছেড়ে দেবো, কিন্তু গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই রাখবো। হালকা ব্রাউন কালার হয়ে এলে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে একটু মুচমুচে করার জন্য মিডিয়াম করে দেব। প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার হাই থাকবে। এইভাবে হালকা ব্রাউন হয়েছে, এবারে উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। প্রথমে একটু ফ্লেমটা হাই রাখলে কী হবে, বিস্কুটগুলো ভেঙে যাবে না, সেই কারণে প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। মাঝে মাঝে একবার করে উল্টে দেবো, উল্টে পাল্টে বেশ ব্রাউন কালার করে বিস্কুটগুলোকে ভেজে নেব। ভালো করে তেল ঝরিয়ে তুলে নিলাম, এক ব্যাচ হয়ে গেছে। আরও একবার দিয়েছি। এটাও একবার তেল ঝরিয়ে তুলে নিলাম। দেখতে পেলেন বন্ধুরা, খুব সহজই এবং তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে আমার এই বিস্কুট তৈরি হয়ে গেল। চায়ের সঙ্গে তো খেতে ভালো লাগবে, যদি এমনিও কেউ জল পিপাসা পায় তাহলে দুটো বিস্কুট খেয়ে পানি খেলে এটা খেতে ভালো লাগবে। আর ছোটো থেকে বড়রা সবাই আনন্দের সঙ্গে খাবেন। তাহলে আমার রেসিপিটা ভালো লাগে, ঝটপট এইভাবে বিস্কুট বানিয়ে নিন। আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আজকে এই পর্যন্ত, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খোদা হাফেজ।